হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রেসিপি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছ আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে গাঠি কচু দিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের রেসিপি আমি শুরু করলাম। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে। মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে আছে গাঠি কচু। গাঠি কচুগুলোকে খোসা ছাড়িয়ে আমি প্রতিটা কচুকে এরকম 2 টুকরো করে কেটে রেখেছি। এখানে আছে আলু। এখানে মাঝারি সাইজে 2টো আলুকে আমি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় টমেটোকে কেটে রেখেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলেই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে চলো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিই। তার জন্য এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে এইবার এখানে অল্প অল্প করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমি সম্পূর্ণ চিংড়ি মাছটাই একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব হালকা করে মাছগুলোকে ভেজে নেব। আর ঠিক যেভাবে মাছগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সেভাবেই কিন্তু মাছগুলোকে ছড়িয়ে দিয়ে ভেজে নেবে, তাহলে সবকটা মাছই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছগুলো 1-1.5 মিনিট ভেজে নেবার পর এবার খুব আলতো হাতে উল্টে পাল্টে দিয়ে মাছের অপর পিঠগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে মনে রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি কড়কড়ে করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে চামড়ার মতো লাগে খেতে। চিংড়ি মাছগুলো খুব হালকা করে আমি ভেজে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিই ঠিক কেমন করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছগুলোর গায়ে কিন্তু কোনো রকম কড়া লালচে রং ধরেনি। এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1/2 চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে আর তেল অ্যাড করিনি, তবে তোমাদের প্রয়োজন হলে আর একটু তেল এখানে অ্যাড করে নিতে পারো। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা গাঠি কচুর টুকরো। তার সাথে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে আলু আর গাঠি কচুটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু গাঠি কচুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিইনি, আমি কিন্তু কাঁচাই রান্না করছি। তবে তোমরা চাইলে হালকা করে সেদ্ধ করে নিতে পারো, তবে আমার মনে হয় না সেদ্ধ করার দরকার পড়বে। এমনি কাঁচা রান্না করলেও কিন্তু রান্না করতে করতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিটের মতো সময় নিয়ে আমি আলু আর গাঁঠি কচুগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর তারপর সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দেওয়ার কারণে মশলাটা তলায় লেগেও যাবে না, অথচ টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে গলে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, যা লাগার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে কিন্তু চটজলদি তোমরা এই রেসিপিটা করে ফেলতে পারো। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইদিকে দেখো, বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, ততক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে গিয়ে গলে যাবে। 4-5 মিনিটের মতো সময় নিয়ে আলু গাঠি কচু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই জলেই আলু আর গাঠি কচুগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হবে।
সেই বুঝে জলটা দিতে হবে। আর তাছাড়াও তোমরা এই রেসিপিতে কিরকম ঝোল বা গ্রেভি রাখবে সেটা বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে ঢাকা দিয়ে ৬-৭ মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম ৭-৮ মিনিট পর। এবার ঢাকনাটাকে সরিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো জলটা একটু কমে গেছে। আর এই রান্নাটা কিন্তু আমি একটু গা মাখা মাখা রাখবো, তাই জলটা আমি একটু অল্প করেই দিয়েছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই গাটি কচুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখো গাটি কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সঙ্গে এখানে নুনটাও এবার একটু চেক করে নিতে হবে। নুন কম হলে নুনটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি গ্রেভির সাথে বা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে ২ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ২ মিনিটের মতো সময় নিয়ে ঝোলটাকে আমি ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এখন ঢাকনাটাকে আমি খুলে দেখিয়ে দিই। দেখো তেলটা কত সুন্দরভাবে ঝোলের ওপরে ভেসে উঠেছে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু। এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে রেসিপিটা করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই টাটা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। টাটা।